আসসালামু আলাইকুম। আমি বর্তমানে অবস্থান করছি চাঁপাইনবাবগঞ্জ জেলার গমাস্তাপুর উপজেলায়। আমার একটু আগে যেটা দেখতে পাইলেন যে পুকুরের পাশে আম গাছ। এই পুকুরটির মূল কারণ হচ্ছে যে এই যে একটা প্রজেক্ট, এই প্রজেক্টটা কিন্তু ছোট না, প্রজেক্টটা প্রায় আনুমানিক 50 থেকে 60 বিঘার। এই 50-60 বিঘার প্রজেক্টে দেখা যায় কি যে শুধুমাত্র বর্ষার মৌসুম ব্যতীত সব জায়গায় কিন্তু পানি পাওয়া যায় না। আর এই 50 বিঘার ভিতরে যদি পানি না থাকে তো এই গাছগুলোতে, যেমন এই দেখেন মুকুল এসেছে, কি পরিমাণ মুকুল এসেছে দেখেন। যে এই মুকুলগুলো বাঁচানোর জন্য পানির প্রয়োজন। আর এখন তো পানি হবে না, কারণ পানি হবে না বললে ভুল হবে, সব কিছু আল্লাহর হাতে। পানি হবে হয়তো আল্লাহ ইচ্ছা করলেই হবে, কিন্তু বর্তমান বর্ষা মৌসুম না। আর এই বর্ষা মৌসুম ছাড়া যখন আপনি দেখা যায় কি যে কোনো কিছু করবেন, তখন কিন্তু আপনাকে অবশ্যই পানি রাখতে হবে। আর পানি রাখার মূল কারণ হচ্ছে যে এই গাছগুলোতে স্প্রে করতে হবে, স্প্রে করা লাগবে। কারণ আপনি স্প্রের জন্য তো আর ডিপ থেকে পানি নেবেন না, যার জন্য ওই পুকুরটি। আর এই মুকুলগুলো খুব সুন্দর মুকুল এসেছে গাছে, এখন মুকুলের সময়। আম গাছে আল্লাহর রহমতে ভালো মুকুল আছে। আর এই গাছগুলোতে মুকুল না আসার কারণ হচ্ছে যে দেখেন, এই দেখেন আমার সামনে ছোট ছোট হয়ে মুকুলটা বের হচ্ছে। এখানে মুকুল কম আসবে, এখানে কিন্তু পাতা হবে, জালি পাতা। এই বছরের প্রত্যেকটা বাগানে কিন্তু একই অবস্থা, যে মুকুল কম আছে, জালি পাত বেশি বের হচ্ছে। এটার মূল কারণ হচ্ছে যে বছরটা ঘন বর্ষা ছিল। এখন যদিও বর্ষা চলে গেছে, ঘন বর্ষা এবং ঘন শীতের জন্য এই সমস্যাটা হয়েছে। বাকি গাছগুলো যেগুলো গাছে মুকুল এসেছে, সে গাছগুলো কিন্তু প্রচুর পরিমাণ মুকুল এসেছে। এই দেখেন এই গাছটিতে কি পরিমাণ মুকুল আছে, অনেক মুকুল। এইরকমই আপনাদের এলাকাতে যদি দেখা যায় যে কিছু গাছে মুকুল এসেছে, কিছু গাছে মুকুল আসেনি, তবে আপনারা ঘাবড়াবেন না। ঘাবড়ানোর কোনো কিছুই নাই যে আপনাদের এলাকায় মুকুল কম এসেছে বা জালিপাত ছেড়ে দিয়েছে। এই গাছগুলোতে দেখেন যে কি পরিমাণ একটা গাছে মুকুল আসতে পারে, প্রচুর পরিমাণ মুকুল এসেছে গাছটিতে। এই মুকুল আসার মূল কারণ হচ্ছে যে আপনারা যখন গাছই করবেন, গাছে বিষ মারবেন, তখন আপনাদেরকে অবশ্যই লক্ষ্য করতে হবে যে গাছের গোড়াতে পানি আছে কিনা। গাছের গোড়াতে যদি রস না থাকে, তাহলে কিন্তু এরকম মুকুল আনা সম্ভব না। এরকম মুকুল আনতে হলে আপনাকে গাছে প্রচুর পরিমাণ পানি রাখতে হবে। গাছের গোড়া যাতে স্যাঁতসেঁতে থাকে, অতিরিক্ত স্যাঁতসেঁতেও না, মোটামুটি ভাবে। যেমন এই গাছটিতে একটা ডালে কি পরিমাণ মুকুল এসেছে দেখেন, একটা ডালে প্রচুর পরিমাণ মুকুল। আর এই মুকুলগুলো আপনাকে ধরে রাখতে হলে অবশ্যই আপনাকে বিষ নিয়মিত স্প্রে করতে হবে। নিয়মিত বলতে 8 দিন 10 দিন পর পর বিষ স্প্রে করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা যদি চান যে না এই গাছগুলোর সম্পূর্ণ আমও ধরে রাখবো, তাহলে কিন্তু আপনাদেরকে যে নিচ দিকে এই যে ডালটা যেমন আছে, এই ডালের নিচে খুঁটা পুঁততে হবে। খুঁটা দিয়ে এই ডালটাকে ছেড়ে রাখতে হবে, যাতে আমের ভরে ডালটা নষ্ট না হয়, আমের ভরে ডালটা ভেঙে যেতে পারে। আর এই যে এই সাইডে দেখেন, এখানে দেখেন এই যে মুকুলগুলো মরে যাওয়ার মূল কারণ হচ্ছে গাছে রস নাই, গাছের গোড়ায় রস নাই। আপনি দেখেন গাছের গোড়াতে রস নাই, গাছের গোড়া শুকিয়ে গেছে। গাছের গোড়ায় আপনাদেরকে রস দিতে হবে, গাছে স্প্রে করতে হবে। পাতলা বিষও, ঘন বিষ দেওয়া যাবে না, পাতলা বিষ দিতে হবে, যাতে গাছের পাতাতেও পানি পাই। এভাবে আপনারা গাছের পরিচর্যা নিলে অবশ্যই আপনাদের আম ভালো থাকবে, আমের মুকুল ভালো থাকবে, আপনারা আম বেশি পাবেন।